সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ধরনের নামের ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় তা আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই শিখে যাবেন। এই ধরনের নামের ডিজাইনগুলো তৈরি করার জন্য আমাদের দুটি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথমত, পিকজেল নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। অথবা গুগল প্লে স্টোরে গিয়ে পিকজেল অ্যাপ্লিকে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমাদের চিরকুট মোটিফাই এই ফন্টের প্রয়োজন পড়বে। ফন্টটি ডাউনলোড করার জন্য 8টি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে, আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফন্ট ডাউনলোড লিঙ্ক। আপনারা সেই লিঙ্কের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর পাসওয়ার্ডগুলো দিয়ে ফন্টটি ডাউনলোড করে নেবেন। ফন্টটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা চলে যাব পিকজেল অ্যাপে। তো আমি আমার পিকজেল অ্যাপটি এখন ওপেন করে দিচ্ছি। বন্ধুরা, পিকজেল অ্যাপটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে যে একটি টেক্সট দেখতে পাচ্ছি, আমরা কি করব, এই টেক্সটের উপর ডাবল ট্যাপ করে দিব, অথবা আমরা এই কোণারের নিচে থেকে একেবারে এই কোণারের নিচে থেকে 2 নম্বর অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এই যে প্রথমে দেখতে পাচ্ছি লেখা রয়েছে এডিট অপশন, আমরা এই এডিট অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই নামটি কেটে দিব। এরপর আমরা যে নামটি এখানে ডিজাইন করতে চাচ্ছি এখানে সেই নামটি লিখে নিব। তো আমি এখানে একটি নাম লিখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে একটি নাম লিখে নিলাম। এরপর আমরা এই নামটির ভিতরে আমাদের যে চিরকুট মোটিফাই ফন্টটি আমরা ডাউনলোড করেছিলাম সেই ফন্টটি এখানে অ্যাড করে দেব। তার জন্য আমরা এই ডান পাশের এই কোণারের থেকে আমরা এগুলোকে একটু উপরের দিকে তুলব। এগুলোকে উপরের দিকে তুললে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এবি ফন্ট। আমরা এই এবি ফন্টের উপর একটি ক্লিক করে দিব। এরপরে আমরা উপরের থেকে মাই ফন্টে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে আমাদের সেই চিরকুট মোটিফাই ফন্টটি সার্চ করে বেছে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকগুলো চিরকুট মোটিফাই ফন্ট রয়েছে, তার জন্য সবগুলোই চলে এসেছে। তো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত সেই ফন্টটি এখান থেকে অ্যাড করে দিব। এরপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, আপনারা অনেকে আছেন যারা পিকজেল অ্যাপে বাংলা ফন্টগুলো অ্যাড করতে পারেন না, তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমার অন্য ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটি দেখে পিকজেল অ্যাপে বাংলা ফন্টগুলো অ্যাড করা শিখে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের নামের ভিতরে একটি স্টাইল চলে এসেছে। তো এখন আমরা এই স্টাইলটিকে আরও মোটিফাই একটি স্টাইল তৈরি করব। তার জন্য আমরা প্রথমেই ডান দিক থেকে এগুলোকে একটু নিচের দিকে নামাবো। এরপর আমরা এখান থেকে এই পেন্ডিংস এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা এখান থেকে এই দুটোকেই বাড়িয়ে দিব। এরপর আমরা এখান থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে এগুলোকে নিচের দিকে নামিয়ে এই এডিট অপশনে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা এই ফন্টের প্রথমে মাত্রাতাগুলো দেখে নেব। তার জন্য আমরা একেবারে নামের শেষে প্রথমে একটি সংখ্যা দিয়ে দিব। এরপরে আমরা একটি লেসকেন দিয়ে দিব। এরপর আমরা একেবারে নামের শুরুতে চলে যাব। নামের শুরুতে গিয়ে প্রথমে আমরা একটি লেসকেন দিয়ে দিব। এরপর আমরা এখানে একটি সংখ্যা দিয়ে দিব। এরপর আমরা ডানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এই ফন্টের 1 নম্বর মাত্রাতাটি এখানে চলে এসেছে। তো এটা হচ্ছে এই ফন্টের 1 নম্বর মাত্রাতা। এই ফন্টে প্রায় অনেকগুলো মাত্রাতা রয়েছে, তার জন্য আপনারা কী করবেন, আবার এডিট অপশনে ক্লিক করে এই একটি কেটে 2 দিয়ে দিবেন, তাহলে আপনাদের এখানে 2 নম্বর মাত্রাতাটি চলে আসবে। এখান থেকে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাতাগুলো চেঞ্জ হতে থাকবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর মাত্রাতাটিও চলে এসেছে। তো এভাবে যদি আমরা নামের উপর ডাবল টেপ করে অথবা এই এডিট অপশানে ক্লিক করে আমরা 2টি কেটে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর মাত্রাতাটি চলে আসবে। তো
বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর মাত্রাওয়াতাটি চলে এসেছে। তো 3 নম্বর মাত্রাওয়াতাটি আমার কাছে অতটা ভালো লাগতেছে না, তার জন্য আমি এখান থেকে 3টি কেটে 4 দিয়ে দিই, দেখি 4 নম্বর মাত্রাওয়াতাটি কেমন আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 4 নম্বর মাত্রাওয়াতাটি চলে এসেছে। তো 4 নম্বর মাত্রাওয়াতাটি খুবই জোস একটি মাত্রাওয়াতা। তো বন্ধুরা এক্ষেত্রে আপনারা এখান থেকে সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের মাত্রাওয়াতাগুলো চেঞ্জ হতে থাকবে। তো আপনারা মাত্রাওয়াতাগুলো সংখ্যা চেঞ্জ করে করে দেখে নেবেন। এরপর আমাদের এখানে রয়েছে স্বরে ও। এই স্বরে ওটা আমরা কীভাবে মডিফাই করব। স্বরে ওটি মডিফাই করার জন্য আমরা আবারও এডিট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা স্বরের শুরুতে চলে যাব। এরপর আমরা এখানে 2টি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 2টি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের স্বরের যে ডিজাইনটি ছিল সেই ডিজাইনটি চেঞ্জ হয়ে এখানে মডিফাই একটি ডিজাইন চলে এসেছে। এরপরে আমাদের রয়েছে স্বরে আকারটি আমাদের অলরেডি মডিফাই করা আছে, তার জন্য আমি আর আকারটি মডিফাই করে দেখাচ্ছি না। এরপর আমাদের এখানে রয়েছে ম এবং ময় একার। তো প্রথমে আমরা এই ময় একারটি কীভাবে চেঞ্জ করব। তো ময় একারটি চেঞ্জ করার জন্য আমরা আবার এডিট অপশনে চলে যাব। এরপর আমরা এখান থেকে ময় একারটি প্রথমে কেটে নিব। ভালো করে বুঝে নেবেন, মর একারটি প্রথমে আমরা কেটে নিব। এরপর আমরা মর শুরুতে চলে যাব। মর শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি প্লাস দিয়ে এরপর একটি সংখ্যা দিয়ে দিব। তো আমি প্লাস দিয়ে 1 দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্লাস দিয়ে 1 দেওয়ার সাথে সাথে আমাদের মর একারটি চেঞ্জ হয়ে মোটিভে একটি একার চলে এসেছে। এরপর আমরা যদি আবার এডিট অপশনে ক্লিক করে 1টি কেটে 2 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 2 নম্বর একারটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর একারটি চলে এসেছে। এরপর আমরা যদি এখানে 2টি কেটে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর একারটিও চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 4 নম্বর একারটি মোটামুটি একটি পজিশনের মধ্যে রয়েছে, তার জন্য আমি এখানে 4 নম্বর একারটি রেখে দিলাম। তো এই ক্ষেত্রে আপনারা যদি অক্ষরগুলো চেঞ্জ করেন বা সংখ্যাগুলো চেঞ্জ করেন, তাহলে আপনাদের এই একারটি চেঞ্জ হতে থাকবে। তো আমি এখানে আপনাদের 3টা বা 4টা পর্যন্ত দেখিয়ে দিলাম। আপনারা সংখ্যাগুলো চেঞ্জ করে করে আপনাদের একারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আমাদের এখানে রয়েছে ম। এই মটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনারা আবার এডিট অপশনে ক্লিক করে এই স্বরে আর নিয়মে এখানে ম শুরুতে আপনারা 2টি প্লাস দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মটি চেঞ্জ হয়ে আমাদের এখানে মোটিভে একটি ম চলে এসেছে। এরপর আমাদের এখানে রয়েছে ন। তো নটি মডিফাই করা যায় না, তার জন্য নর জায়গায় থাকবে। এরপর রয়েছে 9 আকার। এই আকারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আমরা আবার এডিট অপশনে ক্লিক করব। এরপর আমরা আকারের শেষে চলে যাব। আকারের শেষে এসে আমরা প্রথমে এখানে একটি সংখ্যা দিয়ে দিব, এরপর একটি প্লাস দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 1 দিয়ে দিয়েছি। এরপর 1 নম্বর আমাদের আকারটি এখানে চলে এসেছে। এরপর আমরা যদি নামের উপর ডাবল ট্যাপ করি, 1টি কেটে এখানে 2 বা 3 বা 4 যে কোনো সংখ্যা দিয়ে দিই, তাহলে আপনাদের সেই কয় নাম্বার আকারটি চলে আসবে। তো আমি এখানে 5 দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আপনারা যদি 5টি কেটে 6, 7, 8, 9, 10 যে কোনো একটি সংখ্যা ব্যবহার করেন, সেই কয় নাম্বার আকারটি চলে আসবে। তো আমি এখানে 8 নম্বর ব্যবহার করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 8 নম্বর আকারটি চলে এসেছে। এরপর আমরা এই স্বরে আ ঠিক আগের নিয়মে আমরা স্বরে আটি চেঞ্জ করে নিব। আমি এখানে 2টি প্লাস দিয়ে এই স্বরেয়াটিও চেঞ্জ করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই স্বরেয়াটি চেঞ্জ হয়ে মোটিভ একটি স্বরেয়া চলে এসেছে। এরপর আমাদের এখানে রয়েছে ম এবং ময় রসিকার। তো ময় রসিকারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনারা ঠিক নামের উপর আবারও সেম নিয়মে ডাবল ট্যাপ করে দিবেন, অথবা এডিট অপশানে ক্লিক করে ময় রসিকারটি প্রথমে কেটে নেবেন। ময় রসিকারটি কেটে মর শুরুতে চলে যাবেন। মর শুরুতে এসে আমরা প্রথমে এখানে একটি প্লাস দিয়ে দিব। তো রসিকারের ক্ষেত্রে প্রথমে একটি প্লাস দিয়ে দিবেন, এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রসিকাটি চেঞ্জ হয়ে মোটিভে একটি রসিকার চলে এসেছে। এটা হচ্ছে এই ফন্টের 1 নম্বর রসিকার। এরপর আমরা যদি আবার এখানে ডাবল ট্যাপ করে 1টি কেটে 2 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 2 নম্বর রসিকাটি চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 2 নম্বর রসিকাটি চলে এসেছে। এরপর আমরা যদি 2টি কেটে 3 দিয়ে দিই, তাহলে আমাদের এখানে 3 নম্বর রসিকাটিও চলে আসবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে 3 নম্বর রসিকারটি চলে এসেছে। এরপর আমাদের এখানে রয়েছে ম। আমরা ম অক্ষরটি মডিফাই করব না, কেননা মর উপরে রসিকার রয়েছে। আর যদি আমরা মর অক্ষরটি মডিফাই করি, তাহলে ওই সেম নিয়মে 2টা প্লাস দিয়ে আপনারা মর অক্ষরটি মডিফাই করে নেবেন। তো এই জায়গায় রসিকারের কারণে মডিফাই করলে ভালো দেখা যাবে না, তার জন্য আমি আর মডিফাই করছি না। তো বন্ধুরা এরপর আমরা এই নামের যেই কালারটি রয়েছে সাদা কালার, সাদা কালারটি আপনারা কীভাবে চেঞ্জ করে অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন, তার জন্য আপনারা এখান থেকে এগুলোকে উপরের দিকে তুলবেন।
উপরের দিকে তুললে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কালার অপশন। আমরা এই কালার অপশনে একটি ক্লিক করে দেব। এরপর আপনাদের এখান থেকে আপনার মন মতো যে কোনো একটি কালার চয়েস করে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাদাটাই রেখে দিচ্ছি, এরপর টিকমার্ক করে দিলাম। এরপরে আপনারা চাইলে এই নামের পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন, তার জন্য আপনারা একেবারে নিচের কোণার থেকে 4 নম্বর অপশনে একটি ক্লিক করে দিবেন। একেবারে নিচের কোণার থেকে 4 নম্বর অপশনে জাস্ট একটি ক্লিক করে দিবেন। বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কালার অপশন রয়েছে, আপনারা এই জাস্ট কালারে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে এখানে থেকে আপনাদের মন মতো যে কোনো একটি কালার ব্যাকগ্রাউন্ডে সেট করে নিতে পারেন। তো আমি এখানে ব্ল্যাক কালারটি রেখে দিচ্ছি, এরপর টিক মার্কে একটি ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমেজ রয়েছে, আপনারা চাইলে ইমেজে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফরম গ্যালারি। আপনারা এটার উপর ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে কোনো একটি চাইলে ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারেন। তো আমি এখানে আর দেখাচ্ছি না, আপনারা এগুলো করে নেবেন। তো বন্ধুরা এরপরে আপনারা নামটিতে 4K স্টাইল দেওয়ার জন্য বা আরও নিত্য নতুন স্টাইল দেওয়ার জন্য আপনারা ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন। তো ফটোলিপ অ্যাপ্লিকেশনটি দিয়ে কীভাবে নামের ডিজাইনগুলো তৈরি করতে হয় তা নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা ফটোলিপ অ্যাপ্লিকেশনটি দিয়ে নামগুলো আরও আকর্ষণীয় বা আরও স্টাইল করে নিতে পারবেন। অথবা আমার চ্যানেলের ভিতরে ঢুকলে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো একটি ভিডিও দেখেই আপনার ফটোলিপ অ্যাপ্লিকেশনটি দিয়ে নামগুলো আরও স্টাইল বা আরও একটু পেজ আরও ডিজাইন দিয়ে নিতে পারবেন। তো এখন আমরা এই নামটি আমাদের গ্যালারিতে সেভ করব, তার জন্য আমরা উপরের থেকে শেয়ার অপশনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে এই অ্যারো আইকনে একটি ক্লিক করে দিব। এরপর আমরা নিচে থেকে আলট্রা সিলেক্ট করে দিব, কেননা আলট্রা সিলেক্ট করলে আমাদের এই নামটি আমাদের গ্যালারিতে এইচডি কোয়ালিটিভাবে সেভ হবে। এরপর আমরা সেভ টু গ্যালারিতে একটি ক্লিক করে দিব, তাহলে আমাদের এই নামটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো পরবর্তীতে আপনারা কী ধরনের ফন্টের ভিডিও চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো আপনারা যদি আমাদের কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমরা পরবর্তী ভিডিওতে আপনার মতামত অনুযায়ী একটি ফন্ট নিয়ে চলে আসব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।